গুড মর্নিং ফ্রেন্ডস। এখন 12টা বাজে, ওই জন্যই গুড মর্নিং বললাম। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলের মঙ্গল কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমাদের বললাম না, আমি সকালে একটুখানি এই সময় নিজের জন্য সময় বার করার চেষ্টা করছি। তো ওই 5 মিনিট বসি, একটু রান্নাঘরের ব্যাপারটা সেরে, তারপরে তো আবার ঘর আছেই। কিন্তু কি বলো তো, আজকে আমি সময়টা একটু বেশি দিলাম ভিডিওর জন্য, কারণ আমি ভিডিও না দেখে তো কন্ট্রোভার্সি ভিডিও তো করা সম্ভব নয়। ওই জন্যই বললাম সময়টা একটু বেশি দিলাম। তো চলো ঢুকে যায় কন্টেন্টে। হ্যাঁ, কন্টেন্ট হচ্ছে এখন ওয়াইটির তোলপাড় করা কন্টেন্ট হচ্ছে বেচুরামের, বেচু টিনার। আচ্ছা, বেচু খুব হাসি খুশি মনে, খুব মনে হচ্ছে যেন একটা এই সবে যে যুদ্ধটা শুরু হয়েছিল বাংলাদেশ ভারতে, সেই রকম একটা ব্যাপার স্যাপার, বড় সড়ো ব্যাপার স্যাপার মিটিয়ে জয়ী হয়েছে। বোঝাতে পারলাম? জয়ী হয়েছে এরকম একটা ওর হাব ভাব, ওর মানসিকতা। এবং ম্যাডামকেও বলি, উনিও একটা বেশ রিল্যাক্স মুডে থাকলেন। ওনার রিল্যাক্স মুড হওয়া স্বাভাবিক, কারণ এই ক্লায়েন্টের হাত থেকে মুক্তি পাওয়া, ওনার তো বেচুকে নিয়ে বসে থাকলে হবে না, ওনার হাজার একটা এরকম ক্লায়েন্ট আছে। সুতরাং ওনার মুক্তি পাওয়ার, রিল্যাক্স হওয়ার ব্যাপারটা আলাদা। কিন্তু উনি যেখানে বলছেন জিতে গেছি, খুব সুখবর, জিতে গেছি, এবং বেচুর ভালোবাসার লোকরাও জিতে গেছে, উৎফুল্ল হয়ে উঠেছে, উল্লাসে মেতে উঠেছে, সেইখানে আমি আজকে আমার কিছু বক্তব্য রাখার জন্য প্রয়োজন মনে করলাম যে ভিডিওটা করার অত্যন্ত দরকার। তো সেখানে আমি দাঁড়িয়ে বলবো, সেই বিষয় নিয়ে আমি কিছু বলবো। হ্যাঁ, অবশ্যই ভিডিওটায় চোখ দেখো, হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ একটুও বাদ দিও না, ওই যে স্কিপ করো না, কেউ করো না। জানি আমার ভিডিও কেউ দেখো না, কারণ যারা দেখো তারা লাইকও দাও না, সাবস্ক্রাইবও করো না, কমেন্টও করো না, জানি না কেন। হয়তো আমার ডেলি ব্লগ যাচ্ছে না বলে হয়তো করো না, কিন্তু করার চেষ্টা করো। হাজার হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেক আশা নিয়ে ভিডিও করি, কিন্তু শুধু পয়সার জন্যই ভিডিও করি তা নয়, এটা আমার ভালো লাগার একটা জায়গা। আর পয়সা তো অবশ্যই বেঁচে থাকার জন্য, পয়সাটা তো সবার দরকার বন্ধুরা, সবার দরকার, যার জন্যই সেখানটা তো আমি ইগনোর করতে পারি না। তো চলো, উৎফুল্ল, উল্লাস, উন্মাদনা খানিকটা মনে হচ্ছে দমানো দরকার, তার জন্যই আমি ভিডিওটা করছি। ভালো কথা, বেচুর ভালোবাসার লোকরা এখন মেতে উঠেছে উল্লাসে, ভালো কথা, খুব ভালো কথা। তাদের ভালোবাসার লোক বেচু, হাসি পায় ভালোবাসার লোক বললে, কারণ এখানে কেউ কারোরই ভালোবাসার লোক হয় না। কারণ বেচু এই তাদের ভালোবাসার লোকদের, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি এবং ভিউয়ার্সদেরও বলছি, বেচুর যারা বাধা ধরা ভিউয়ার্স আছে, এরকম প্রত্যেকের থাকে, প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আছে, প্রত্যেক ডেলি ব্লগারদের আছে, প্রত্যেক কুকিং চ্যানেল যারা ইউটিউবারদের আছে, বিশেষ কিছু ভালোবাসার লোক প্রত্যেকের থাকেই, এটা একটু স্বাভাবিক। এখানে নিয়ে আমার কোনো কথা নেই, মতামত প্রকাশ করার প্রশ্নই আসে না। কিন্তু 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 বেচুর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবাসার দিদিরা আছে, তারা আজকে উল্লাসে মেতে উঠেছে। কেন না, বেচু জিতে গেছে, টিনা হেরে গেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, একটা যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ নিয়ে 2 বছর ধরে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে যখন এক পক্ষ অনেক দিন ধরেই স্বীকার করলো যে আমার কিচ্ছু চাই না, শুধু ডিভোর্সটা চাই, মানে টিনার পক্ষ, টিনা অনেক দিন ধরে বুঝিয়ে দিল আমার কিচ্ছু চাই না, শুধু ডিভোর্সটা চাই, সেইখানে দাঁড়িয়ে বেচুরামের পক্ষ জিতে গেছি বলে যে উল্লাস উন্মাদনায় মেতে উঠেছে, তোমাদের কি সেটা কোনো ব্যঙ্গ, কোনো হাসির ব্যাপার মনে হচ্ছে না? আমার তো বড্ড বেশি খারাপ লাগছে দেখে, যে এরা সত্যি মানুষ এখনো পর্যন্ত এই 2025-এ দাঁড়িয়ে
এত কেসকামারি, এত কোর্টে দৌড়ানোর পরেও এই ধরনের কথা বলে বেচু উল্লাস প্রকাশ করছে, এবং বেচুর ভালোবাসার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ভালোবাসার ভিউয়ার্সরা উল্লাস প্রকাশ করছে। কি করে হয়? আমি ম্যাডামের কথা প্রথমেই বললাম না, ওনার ক্লায়েন্ট বেচু শুধু নয়, হাজার একজন আছে, ওনার কাজই তাই। কিন্তু ওনার কথায় একটুখানি অবজেকশন আছে, যেহেতু জিতে গেছি। কার সাথে জিতেছে? যুদ্ধ কে করতে এসেছিল? মাঠ তো ফাঁকা ছিল। ফাঁকা মাঠে গোল দেওয়া কি প্রপার খেলা এটা? হ্যাঁ, তাহলে তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ভারত ইন্ডিয়া, ভারত পাকিস্তান সবাই যারা যারা ক্রীড়া মানে খেলার সঙ্গে যুক্ত আছে, তারাও তো শুধু মাঠে নেমে এক পক্ষ নেমেই জিতে গেছি জিতে গেছি জিতে গেছি বলে উল্লাস করতো। সেটা কি হয়? সেটা কি কোনো ধার থেকে হয়? হয় না। দুটো পক্ষ চাই। তো এক পক্ষ যেখানে হাত তুলে দিয়েছে, আমার কিচ্ছু চাই না, আমার শুধু ডিভোর্স চাই, সেখানে অপর পক্ষ কী করে বলছে জিতে গেছি জিতে গেছি জিতে গেছি? কি করে বলছে? হয় তারা উন্মাদ, নাহলে শয়তান। দুটোর একটা তো হবেই বন্ধুরা। হয় তারা উন্মাদ, নাহলে শয়তান। যে কোনো একটা তো হবেই হবে, হবেই হবে। 100% তারা হয় উন্মাদ, নাহলে শয়তান। তো সেইখানে দাঁড়িয়ে বেচুরামের এই উল্লাস উন্মাদনা, বেচুরামের ভালোবাসার লোকদের উল্লাস উন্মাদনা দেখে বড়ই করুণা হচ্ছে ওদের প্রতি, বড়ই করুণা হচ্ছে। দু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখলাম যে তারা বলছে অপরপক্ষ, যারা আমরা টিনাকে নিয়ে ভিডিও করতাম, অপরপক্ষ কিন্তু কোনো দিন বলেনি জিতে গেছি, হ্যান গেছি ত্যান গেছি। তারা শুধু বলেছে বাচ্চা মায়ের কাছেও যাক, মা একবার অন্তত বাচ্চাটাকে পাক, এই কথাটা বলেছে। কারণ তারা মা বলেই মায়ের ব্যথা বুঝেছে। কিন্তু বেচুর পক্ষ নিয়ে যারা ভিডিও করছে, তারাও প্রত্যেকে মা, প্রত্যেকেই ঘর সংসার করছে, সন্তান আছে, তারপরেও তারা কিন্তু এই উন্মাদের মতন উল্লাস করে যাচ্ছে এবং মিথ্যের ওপরে ভর দিয়ে তাদের জিতে গেছি বলে ফাঁকা মাঠে গোল দিলে কেউ কোনো দিন যেতে বন্ধুরা, ফাঁকা মাঠে গোল দিলে কেউ কোনো দিন যেতে। আমি ধরো এখানে একটা বল নিয়ে খেলা আরম্ভ করলাম, আমার অপরপক্ষ তো আমার ছেলেকে নয়, স্বামীকে বা অন্য কাউকে, যে খেলায় ইচ্ছুক থাকতে হবে না, কেউ নেই। আমি একটা বল নিয়ে হঠাৎ এখানে সারা বাড়িতে খেলে বেড়াচ্ছি, জিতে গেছি, ও হো জিতে গেছি, ও জিতে গেছি। এরম করলে সত্যি জেতা যায়? ভগবান তো দেখে হাসছেন যে তুই কার সাথে খেলছিস? তুই নিজের সাথে খেলছিস, তুই নিজের কাছে হেরে গেছিস, তুই কাউকে হারাতে পারিসনি। এখানে হারাবার ক্ষমতা আমাদের ছাড়া তোদের কাউরির হাতে নেই। আমরা যদি মনে করতাম, তাহলে কিন্তু হারিয়েই দিতাম, এবং সেটাই তোকে করেছি। তুই একটু ডিপলি চিন্তা কর, ঠান্ডা মাথায় চিন্তা কর, তোর সামনে কেউ নেই, তাহলে খেলেছিস কার সাথে? আর জিতেছিস বলে উল্লাস করছিস কেন? তাই না বন্ধুরা? খেললি তুই কার সাথে? কৃষ্ণর মায়ের সাথে। হ্যাঁ, সে যখন বলেই দিল যে আমার কিচ্ছু চাই না, আমার শুধু ডিভোর্স চাই, তারপরেও তুই তাকে বেচতে ছাড়ছিস না। অথচ ম্যাডাম বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ টিনাকে নিয়ে বেচবে না, মেয়েটারও জীবন আছে। অফকোর্স মেয়েটার জীবন আছে, কিন্তু মেয়েটার স্বামী তো তাকে এখনো পর্যন্ত যখন ডিভোর্স দিচ্ছে না বেচুরাম, কেন দিচ্ছে না? এটাই কন্টেন্ট। তার কিচ্ছু নেই, তার ভিউজ চলবে, কামাবে কি করে? কৃষাণুর মাকে বেচে এখনো পর্যন্ত 2 বছর হলো আলাদা, সব কিছু টোটালি শেষ হয়ে গেছে। কৃষাণুর জীবন থেকে মায়ের ভূমিকা চিরতরে শেষ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে বেচুরাম জিতে গেছি। ভাই, এই বেচুরাম কি খেয়ে মানুষ হয়েছে? ওর মা ওকে ছোটবেলায় কি খাইয়ে মানুষ করেছে? জিতে গেছি। কার সাথে জিতলি বাবা? কার সাথে তুই জিতলি বাচাদন? তুই তো প্রথম থেকেই তাকে ছেড়ে দিয়েছিস। তুই 5 বছর ঘর করেছিস তোর মায়ের মুখের দিকে তাকিয়ে, বইয়ের মুখের দিকে তাকিয়ে নয়। তুই ছাদনাতলায় গিয়েছিলি তোর মায়ের মুখের দিকে তাকিয়ে, বইয়ের মুখের দিকে তাকিয়ে নয়। তুই একটা পুরুষ, বড় হয়েছিস, তোর এখন যথেষ্ট বয়স হয়েছে, তোর মায়ের মুখের দিকে তাকিয়ে, তোর বইয়ের মুখের দিকে তাকিয়ে নয়।
তাহলে এতগুলো সাবজেক্ট যখন তোর জীবনটায় আছে, তোর টোটাল জীবনটা যখন মাকে ঘিরে, তখন তুই বইয়ের মুখের দিকে তাকিয়ে তো কিছুই করিসনি। আমরা দেখতে পেলাম, আমরাও তো ঘর সংসার করছি, আমাদেরও তো সব সন্তানদের সবার ঘর সংসার হয়ে যাচ্ছে, তারা কি মায়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে? সংসারে ব্যালেন্স করে চলতে হয়। মার জায়গা মায়ের কাছে, মার মতন মা, বাবার মতন বাবা, স্ত্রীর মতন স্ত্রী, সন্তানদের মতন সন্তান, শ্বশুরবাড়ির লোকদের পজিশন শ্বশুরবাড়ির জায়গায়। তাহলে প্রত্যেকে আমরা আপনজন, একে অপরের পরিপূরক। সুতরাং সেখানে বেচুরাম কাউকে কোনো দিন, এবং দিদির জায়গায় বেচুরামের তো এক ভাই এক বোন ছিল পাস্ট। সৌমালি ওকে অনেক দিন আগে ত্যাগ করেছে, বেচুরাম ত্যাগ করেছে, মানে ত্যাগ করতে বাধ্য হয়েছে, কারণ সৌমালি ওকে কোনোদিন ভাই বলে প্রথম করতো। তারপর দেখলো ভাই যখন অমানুষ, আমার বাপের বাড়ির পরিবার যখন অমানুষ, সুতরাং আমার দরকার নেই, আমার পরিবারে অশান্তি হবে, আমার সোসাইটিতে আমার সম্মানহানি হবে, আমার ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেল ক্ষতি হবে, তো অনেক বড় মাপের ইউটিউবার সব ধার থেকে ক্ষতি হবে, সাইড একেবারে সরে গেল। আর ভাই যখন এইভাবেই সরিয়ে দিল, তখন তো সরে যেতে সুবিধাই হলো, তাই না? বাবা মা সরিয়ে দিল। কোনো বাবা মা সন্তানের নিন্দে এইভাবে চেয়ার পেতে বসে ভালো জামা কাপড় পরে করে না। সেটা কৃষাণুর দাদু করেছিল অবশ্যই, এবং ওর মাও করেছিল, কৃষাণুর ঠাম্মি। তো যাই হোক, সেগুলো তো সবাই আমরা জানি। সেখানে দাঁড়িয়ে বেচুরামের এই কুশিক্ষা তার মাতা পিতার থেকে পেয়েছে, বিশেষ করে মাতার থেকে, কারণ পিতার ওখানে কোনো প্রাধান্য নেই, তোমরা সবাই দেখেছো। তিনি এই দেওয়ালে ঠুকুস করে দেওয়াল ভেঙে আবার কর্নিক নিয়ে দেওয়াল করলেন, ওই গেটটা ভেঙে ওই দিক থেকে করলেন। বাড়িটা তো আবর্জনা ধ্বংসস্তূপ হয়ে আছে বাড়িটা পুরো। সেই বাড়িতে কাজের অভাব নেই ওর বাবার, যেখান থেকে পাচ্ছে সেখানে ঠাকুস এই করেই জীবন কাটাচ্ছেন। ওনার কোনো প্রাধান্য নেই, ওনার কোনো গুরুত্ব নেই। ওই আমরা যখন বলি তখন বাবাকে ধরে এনে বেঁধে বসিয়ে এই করে। ওনার যে স্বামী হিসেবে যে ওনার সন্তান, এর কুলাঙ্গার সন্তান যে টিনার ওপর আধিপত্য বিস্তার করলো, টিনাকে নিয়ে বেঁচে খাচ্ছে, ওনার কিন্তু সেইটা নেই কোনো কালে। যদি থাকতো আজ শিলাদেবীও কিন্তু ওই সংসারে স্থান পেতেন না, কখনো স্থান পেতেন না। বেচুর মতন বেচুর বাবা যদি হতো, কখনো স্থান পেতেন না। বরঞ্চ শিলাদেব, ওনার পক্ষে আরও সুবিধা হতো। শিলাদেবীর বাপের বাড়ির সঙ্গেও সম্পর্ক কোনো দিনের জন্য ভালো নয়, মেয়ের সাথে সম্পর্ক কোনো দিনের জন্য ভালো নয়। বরং কৃষাণুর দাদুর হাতে অনেক বেশি সুযোগ ছিল সন্দীপের চেয়ে। সুতরাং তিনি কিন্তু সন্দীপের মতন গণ্ডমূর্খ নন, মানে সব ধার থেকে অমানুষ নন। তিনি জানেন আমি বিয়ে করে এনেছি, একে স্থান এই পরিবারে যাই করেছে, যাই হোক, এইখানেই দুটো কাজকর্ম করে খাক দাগ বেঁচে থাকুক, যেটা সন্দীপ কোনোদিন প্রয়োজনই মনে করেনি। সে তার মায়ের প্রাধান্য দিয়ে, মা সব, সন্দীপের জীবনে মা সব, আমরা সবাই দেখতে পাচ্ছি। সেই স্থানে টিনা 5 বছর ঘর করেছে, এনাফ সন্দীপদের কপালে, এনাফ কৃষাণুর কপালে। কারণ কৃষাণুও তো জন্মেছে ওই স্বার্থপর পরিবারে, যেখানে টিনাকে মা না বলে তার ঠাম্মির আধিপত্য বিস্তার থাকবে, তার ঠাম্মি কৃষাণুর মা হবে, সবাই তোমরা জানো। সেইখানে দাঁড়িয়ে সন্দীপ এবং সন্দীপের ভালোবাসার লোকরা কি করে উল্লাস করছে, কি করে উন্মাদের মতো মেতে উঠেছে এইসব ঘটনা জানার পরেও, কি করে? কারণ কৃষাণুকে তো সন্দীপ যখন টিনার অসুস্থ হয়েছিল বাপের বাড়ি থেকে জোর করে এক প্রকার কোল থেকে নিয়ে চলে এসেছিল। টিনা কাঁদছিল, আমি দেবো না ছেলেকে, আমি দেবো না, ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। কিরকম হাসি পাই। তখন কিন্তু টিনার কোনো প্রাধান্য দেয়নি সন্দীপ। তখন বলেছিল এখানে সবার জ্বর হয়েছে, ভাইরাস জ্বর, কৃষাণুরও হয়ে যাবে, আমি নিয়ে চলে যাই, ওখানে ভালো থাকবে। তারপরে কি এত বছরে কৃষাণুর শরীর খারাপ হচ্ছে না বন্ধুরা? হচ্ছে না? তোমরা দেখতে পাচ্ছ না ছেলেটা গিলগিলে রোগা হয়ে গেছে? হ্যাঁ, বাচ্চা রোগা মোটা কোনো ম্যাটার করে না, কিন্তু মায়ের চোখে তো বলে, আমরা সবাই মা বলি তো,
একটা স্বাস্থ্যবান বাচ্চা রোগা হয়ে গেলে আমরা বলি না, আমরা প্রত্যেকে বলি, আমরা নিজেদেরকেও বলি কি সুন্দর স্বাস্থ্য ছিল, মনে মনে বলি বলি বলতে বাধ্য আমরা। আমরা যে এই পৃথিবীরই মানুষ গো, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমরা এক অদ্ভুত জীব মানুষ। মানহুস দুই আছে আমাদের, কিন্তু তবুও মানহুস খুইয়ে আমরা ভিডিও করি, আমরা লোক বেচে খাই, আমরা বউ বেচে খাই। বোঝাতে পারলাম? আমরা ফাঁকা মাঠে জিতে গেছি বলে উল্লাস করি। বোঝাতে পারলাম? কারণ আমার আগে কেউ নেই খেলার জন্য, তবু আমি জিতে গেছি, তবু আমি জিতে গেছি। সত্যি কাকে নিয়ে জিতলো আর কিভাবে জিতলো সবাই তো জানি, আমরা সবাই তো জানি। সুতরাং এই জিতে গেছি বলে নিজেদেরকে যেন আর ছোট না করে। কারণ বেচু তো সবাইকে হ্যাটার্স ধোকলা সবই বলেছে, তারপরেও জিতে গেছি বলে বেচুর তালে তাল দিয়ে অন্যকে ছোট করার যে ভূমিকাগুলো পালন করা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, ভিউয়ার্সদের কথা বলছি। আর বেচুর কমেন্ট বক্সে দেখলাম প্রচুর নেগেটিভ কমেন্টস। এটাই দরকার ছিল। কথা বলতে জড়াচ্ছে, ভয় পাচ্ছে, মধ্যে মধ্যে এই করছে। ওর তো হাজার একটা ব্যাড হ্যাবিট আছে, হাজার একটা আছে, ওর তো আর কোনো গুণ নেই, এই নোংরা গুণগুলোই ওর আছে। আর ব্যাড হ্যাবিট কাউরির জোর করে থাকে না, ব্যাড হ্যাবিট ভগবান প্রদত্ত। ওর এখানে আমি কিছু বলবো না, কিন্তু আছে। ওরা যদি না ছাড়ে, বেচু যদি না ছাড়ে, তাহলে তো ছাড়ার কোনো প্রশ্ন নেই। ওরও যা যা আছে সেটা ক্লিয়ার। তো সেখানে দাঁড়িয়ে বেচু জিতে গেছি বলে যে উল্লাস করছে, তার কোনো প্রয়োজন নেই। নিজেকে ছোট করছে, করুক, এটাই তো দরকার ছিল। দেখো, যে কৃষাণুর মায়ের কোল থেকে জোর করে ছিনিয়ে এনেছে যে বা যারা ওদের পরিবার, ওর কৃষাণুর মায়ের দরকার নেই। এক কথায় কৃষাণুর মায়ের দরকার নেই, সন্দীপের মায়ের দরকার আছে। কৃষাণুর মায়ের দরকার নেই, সন্দীপের দরকার আছে। সন্দীপের বউয়ের দরকার নেই, সন্দীপের মায়ের দরকার। মাই তো এক আছে, সব চাহিদা মেটাচ্ছে। কেউ খারাপভাবে নিও না, কারণ আমিও মা, খারাপভাবে নিও না। কিন্তু যা দেখছি তাই বলছি। এই 2 বছর ধরে, 5 বছর 7 বছর হলো, 7 বছর ধরে যা দেখছি, বিশেষ করে এই 2 বছর ধরে, তাই বলতে বাধ্য হচ্ছি। মানুষ তো ভিডিও করি, যা দেখছি তাই বলছি। কোনো লুকোছাপাবার ব্যাপার নেই, কোনো ভিডিও কলের দরকার নেই, কোনো কল রেকর্ডিংয়ের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। আমি আমার কথা বলছি, আমার এগুলো কোনোটার দরকার নেই। ভিডিও প্রথম থেকে করি, সেই স্ট্যামিনা রেখেই ভিডিও করি, আর সেই স্ট্যামিনা রেখেই সারা জীবন ভিডিও করব। বোঝাতে পারলাম? সুতরাং যারা আজকে উল্লাস করছে, আমার মনে হয় তারা নিজেদেরকে যেন আর ছোট না করে। কারণ বেচু তাদের ধোকলা হ্যাটার্স বলেছে। এইটাই যথেষ্ট নয় কি অপমান করার জন্য? এটাই যথেষ্ট নয় কি আমাদের সবার চোখে ছোট হওয়ার জন্য? তাদের পক্ষে অবশ্যই মানে যথেষ্ট। এখন তারা যদি সেগুলো ইগনোর এক সাইডে সরিয়ে জিতে গেছি বলে, তাদের নিয়ে আর কিছু বলার নেই। তাদের মতন মূর্খ আর আহাম্মক আর কেউ হতে পারে না, কেউ না। বেচু তো সবেতেই জিতে গেছে, বউ তাড়িয়ে জিতেছে না, বউ বেচে জিতেছে না। বউকে বিয়ে করেছিল, সোশ্যাল ম্যারেজ হয়েছিল, বউ ভাত কাপড়ের সময় দায়িত্ব নিয়েছিল, কিন্তু তার একটা কথা অক্ষরে সে পালন করতে পারলো না। মানলাম টিনার অনেক দোষ, মানলাম 100 বার দোষ, তাকে ঢাকার চেষ্টা কোনোদিন করিনি, করবও না। কিন্তু একটা মা তো তার সন্তান রেখে গেছে এই পৃথিবীতে, এবং তার সন্তানেই বেচু আজকে উল্লাস উন্মাদনায় মেতে উঠেছে, এবং তার সন্তানকে নিয়েই তার এই হ্যাটার্স ধোকলা এবং ভালোবাসার লোকরাও মেতে উঠেছে। সন্তানটা কার? আর তো কাউরির পেট থেকে জন্মায়নি কৃষাণু, জন্মেছিল কিন্তু সেই টিনার পেট থেকেই জন্মেছিল টিনার ঔরসেই। এখানটা তো তোমরা কেউ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, কৃষাণুকে নিয়ে আজকে যে উন্মাদনা করছে, এই মানুষটাকে পেলে কোথার থেকে? ছোট্ট কৃষাণুকে টিনা ছেড়ে গেছে বলে, তাই না? টিনা ছেড়েছে বলেই তো বেচু আজকে করে খাচ্ছে, টিনা ছেড়েছে বলেই তো টিনাকে বেঁচে খাচ্ছে। টিনা থাকতেই বেঁচেছে, টিনা চ্যানেল দুটো হাতিয়েছে, সবটা টিনা করতো। ভিডিওর বাইরে কে কী করছে কে দেখতে গেছে? হ্যাঁ, আমি এই যে ভিডিও করছি, আমার এর বাইরে কে কী করছে কিন্তু তোমরা দেখতে গেছো না? আমি বলতে গেছি, কিন্তু
বেচু তখন তো টিনাই সব চালিয়েছে, সংসারও চালিয়েছে। হ্যাঁ, পাল্টু বিশ্বের সাথে ওর মা ইন্টু ছিল, প্রমাণের প্রশ্ন আসে না। ওর মা যে ঘূর্ণি ছিলেন, টিনা শুধু না, ওর মা শুধু রান্না ছাকুর করতেন, আর টিনা এভরিথিং কাজ করতো। প্রেগনেন্সি অবস্থায় অত বড় উঠোন ঝাড় দিত, ভোর 5টার সময় উঠে সন্দীপের সাথে মর্নিং ওয়াকে যেত। যারা বলছো 10টার সময় ঘুমিয়েছে, ঘুমোর থেকে উঠেছে, তারা তো ভগবানের কাছে বলো যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, তাদের পাপের কলসি পূর্ণ হয়ে গেছে। আর ওদের নিয়ে মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বলো না। এইভাবে তোমাদেরও ঘর সংসার আছে, তোমাদেরও স্বামী সন্তান আছে, তাদের মঙ্গলের জন্য এত মিথ্যে কথা বলে নিজেদের কাজ ছোট করো না। তোমরা নিজেদের মঙ্গল না চাও, সংসারের মঙ্গল চাও, সেখানে দাঁড়িয়ে ভগবানের কাছে দাঁড়িয়ে বলো যে আমরা মেয়েটার নামে অনেক বাজে কথা বলেছি, আমরা ভিডিওগুলো দেখার পরেও বাজে কথা বলেছি। কেন না, আমরা মেতে উঠেছি যে আমরা যে উন্মাদ। আমাদের জন্য এখনো কোনো পাগলাগারদ ঠিক হয়নি, আমাদের জন্য ওয়াইটি নামক একটি পাগলাগারদ আছে, সেখানে আমরা নিজেদের পাগলামি দেখিয়ে ভিউজ কামাই, তাই না বন্ধুরা? তাহলে এতগুলো দোষ থাকতে জিতে গেছি, কার সাথে জিতলো? যে টিনা তার সব কিছু দিয়ে চলে গেল, মা দিয়ে চলে গেল, টিনার করুণাতে আজকে বেচুরাম জিতলো, সন্দীপ জিতলো, সন্দীপের হ্যাটার্স বড়া লোকগুলো আনন্দ করছে। আমি জানি না তাদের দোকান কাটা কিনা, যদি থাকতো তাহলে কখনো আজকে সন্দীপের উল্লাসে উল্লাস করতে পারতো না। কৃষাণুর মঙ্গল চাক, কিন্তু সন্দীপের উল্লাসে তারা যে ভিডিও নামিয়ে দিচ্ছে, তারা কতখানি হ্যাটার্স ধোকলা এবং ভিউজের জন্য কাঙাল, তোমরা সেটা নিজেরাই চিন্তা করো। সন্দীপ হ্যাটার্স ধোকলা সব রকম বলেছে, ছবি আটকাতে বারণ করেছে, ছেলে নিয়ে কিছু করতে বারণ করেছে, তারপরেও তারা সন্দীপের এই উল্লাসে উল্লাসিত, ভিডিও নামিয়ে দিচ্ছে পরপর। মানে কতখানি কাঙাল দেখো ভিউজের জন্য। শুধু সুতপা, সঞ্জয়, সীমা, আমরা সবাই তা তো নয়, তারাও যে কতখানি কাঙাল, হাঁ করে তাকিয়ে আছে তারা ভিউজের জন্য, সেটাও তো দেখার আছে না, সেটা তো সবাই দেখতে পাচ্ছি। সুতরাং এইখানে এই যে উল্লাস করার, উন্মাদনা করার কিচ্ছু নেই। টিনা স্বইচ্ছাই ছেড়ে গেছে। কে জানে টিনা সব কিছু মেনে নিল কেন, এটারও তো জানার দরকার আছে না। যখন ভিডিও করছি তখন এই একটা বড় কোশ্চেন আমাদের মনে ধাক্কা দিচ্ছে। ও মা, ও চাইলে সব হতো, 1 সেকেন্ডে হতো। ওই বাবা কিচ্ছু করতে পারতো না, ও যদি চাইতো। ও কেন সব ছেড়ে দিল মেয়েটা? তার কারণ তার বাপের বাড়ির লোকও কেউ সুবিধার নয় বলতে এই অর্থে টিনাকে পয়সার জন্য তারা ভালোবেসেছিল, সন্তান হিসেবে ভালোবাসেনি। টিনাকে বেচুরা কাজের লোক হিসেবে নিয়েছিল, স্ত্রী পুত্রবধূ হিসেবে নেয়নি। সুতরাং দেখতে পাচ্ছ টিনার স্থান কোথাও ছিল না, মেয়েটার কপালটাই পোড়া। মেয়েটার সেই পোক্ত বুদ্ধিই ছিল না। যদি থাকতো না, আজকে আমার কিচ্ছু চাই না, শুধু ডিভোর্স চাই, এই এত বড় একটা কথা এবং এতটুকু একটা কথা, যাতে আজকে সন্দীপ উল্লাস করছে এই কথাটার উপর নির্ভর করে, তবু সন্দীপ ওকে ডিভোর্স দিচ্ছে না। কতখানি কাঙাল মায়ের গয়না ফুল বিক্রি করে, ঝাঁটা বিক্রি করে, মালা বেচে কখনো কেউ গয়না ভরি গয়না করতে পারে? বন্ধুরা, তোমরা তো ইউটিউব করছো, তোমরা তো 2 হাত ভরে আয় করছো, তোমরা কভরি গয়না করেছো? নিজেরা বলো তো, সংসার চালিয়ে সব চালিয়ে। বেচুরাম যে এই ঢপের পর ঢপের চপ দিয়ে যাচ্ছে, আমরা কি সব ঘাসে মুখ দিয়ে চলছি, না মাটিতে থুবড়ে আছি, কিছু শুনতে পাই না, বুঝতে পারি না, দেখতে পাই না? হ্যাঁ, সুতরাং বেচুর পুরোটাই ঢপ। আজকে টিনার দয়াতে ও এই উল্লাস উন্মাদনায় মেতে উঠেছে, শুধু টিনার দয়াতে। তাহলে যখন টিনা চলে গিয়েছিল এবং বলে গিয়েছিল আমাকে বেচেই তোর ঘর বাড়ি হলো, টাইলস বসলো, তো সব কিছু থাকলো, সেটা কি একেবারে মানে সেটা কতখানি সত্যি তোমরা বুঝতে পারছো তো? শুদ্ধ টিনার দয়া, আর কাউরির এখানে দয়ার প্রয়োজনই পড়ে না। এটা শুধু টিনার দয়াতে আজকে একটা বাচ্চা পেল,
আজকে ও উন্মাদের মতন বলতে বসেছে অপরপক্ষে কেউ কোটেই আসেনি, পালিয়েছে। পালিয়েছে? সত্যি পালিয়েছে? না তোর কাছ থেকে সারা জীবন মুখ সরিয়ে নিল ঘেন্নায়, তোর ওপরে ঘেন্নায় মুখ সরিয়ে নিল, পালিয়েছে? ও যদি না পালাতো তুই আজকে উল্লাস করতে পারতিস। পৃথিবীতে সবার আগে বাচ্চার ওপর অধিকার মায়ের, 7 বছর পর্যন্ত তুই পারতিস আজকে উল্লাস করতে। ও যদি সেরকম শক্তপোক্ত হতো, ও যদি আমাদের মতন কাউরির ঘরে পড়তো, তোকে দিতাম উল্লাস করতে, হ্যাঁ দিতাম। তোর হ্যাটার্স ধোকলাদের দিতাম, তোর ম্যাডামকে দিতাম এই উল্লাস করার জায়গা, দিতাম। এতটুকু জায়গা ছাড়তাম না, লড়ে যেতাম, দেখতাম কার শেষ কার জয়। এটা সত্যের জয় হয়েছে, এটা করুণার জয় হয়েছে। টিনার করুণা, টিনার ত্যাগ, টিনার দয়ার জয় হয়েছে, তোর মোটেই না। যদি তোদের বুদ্ধি থাকতো এতটুকু, বুঝতে পারতিস টিনার দয়াতে আজকে উল্লাস করছিস। টিনা কৃষ্ণকে পৃথিবীতে এনেছিল না, টিনা ছেড়ে গেল বলে মেয়েটা নিজেকে সরিয়ে নিল মেয়েটা সব জায়গা থেকে নিজেকে। ওর ঠাম্মি বুঝে গেল ওর এখানে কোথাও কোনো স্থান নেই। টিনার যেন মঙ্গল হয়, ওর ঠাম্মি যেন ওর একটা ভালো গতি করে দিতে পারে, এটুকু চাইবো একটা মা হয়ে, অবশ্যই চাইবো। কৃষাণুর মা হাজার হোক, ও কৃষাণুর মা। কৃষাণু কোনোদিন অস্বীকার করতে পারবে না ওর মাকে, করা উচিত হবে না কৃষাণুর। তাহলে কৃষাণু ভগবানের কাছে মস্ত বড় পাপী হয়ে যাবে, ওর বাবা সন্দীপের পরিবারের মতন মস্ত বড় পাপী হয়ে যাবে। কারণ ভগবান তো সবার বিচার করেন, প্রত্যেকের বিচার করেন। ভগবান বজরংবলী, ও তো বজরংবলীকে মানে সব দেবতা এক, সুতরাং বজরংবলীও বিচার করবে। এই কৃষাণুকে যদি কি বলবো, মানে যাই হোক, কৃষাণুর যদি শেখানো তো অবশ্যই হচ্ছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আরও শেখানো হবে, যেখানে টিনা ছেড়েই চলে গেল শেখানো হবে। কিন্তু হাজার হোক, কৃষাণুর অন্তরে একটা দাগ থেকেই যাবে যে আমার মা কোথায়, আমার মা কেন আমাকে ছেড়ে গেল। কৃষাণু নিশ্চয়ই বড় হয়ে বিচার করবে যে এক হাতে তো তালি বাজে না, আমার বাবা যা বলছে সবটাই ঠিক, আর আমার মা যেটা করেছে সবটাই ভুল। মা তো এখানে 5 বছর সংসার করেছে, আমাকে তো জন্ম দিয়েছে, তাহলে এই 5 বছরেরও তো অনেক সত্যি আছে যেটা নিয়ে আমাকে ভবিষ্যতে লড়তে হবে। আর এই ভিডিওগুলোতে তার সাক্ষী প্রমাণ কৃষাণুর হাতে। কৃষাণুর যদি ওর বাবার ভিডিওগুলো তখন যদি ডিলিটও করে, আমাদের সকলের কাছে তো থাকলো, প্রমাণ হিসেবে থেকে গেল। কৃষাণু নিশ্চয়ই এই নিয়ে ভাববে যে 5 বছরে আমার মাকে কিছুই করেনি, কিচ্ছু দেয়নি, এই সংসারের প্রতি কিচ্ছু করেনি। মনে আছে বন্ধুরা, অনেক কাল আগে যখন করোনা হয়েছিল, সেই সমকালীন সময়ে কৃষাণুর ঠাম্মি খুব অসুস্থ হয়েছিল, তখন এই টিনাই তাকে সারিয়ে তুলেছিল। এবং এই ঠাম্মি শিলাদেবী নামক একটি যন্ত্র। আমরাও মা, ছেলের বিয়ের পরে না একটা তফাৎ রাখতে হয়, সবসময় তাদের সঙ্গে কুটুর ছেলের সঙ্গে কুটুর এরকম অনেক মায়েরা করে, সেই সংসারে শান্তি থাকে না। আমার ছেলে হাতছাড়া হয়ে যাচ্ছে, আমি ছেলেকে আটকে রাখি, এই নেচার অনেক মায়ের আছে। এই আটকে রাখতে গিয়ে সব আজকে নষ্ট করে ফেললো এই শিলাদেবী নামক যন্ত্র। এই যন্ত্রটি তখন বলেছিল আমার মেয়েও আমাকে, আমার নিজের সন্তানরাও আমাকে এইভাবে করবে না, আমার ছেলের বউ যেভাবে করলো। সব আজকে শেষ হয়ে যাবে। সেই ভিডিওগুলো কি আমরা ভুলে যাব? সব ভুলে যাব? কখনো না, কোনো দিন না। এইগুলোই আমাদের প্রমাণ হয়ে জলজল করবে, নক্ষত্রের মতন উজ্জ্বল জলজল করবে কৃষাণুর ভবিষ্যতের জন্য। সুতরাং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকদিন পর এরকম মন খুলে ভিডিও করছি, কন্টেন্ট পেয়েছি, সময় পেয়েছি আজকে। সুতরাং বন্ধুরা সেখানে দাঁড়িয়ে উল্লাস করুক, কেন তো
ছেলে কোনোদিন টিনার কোল থেকে যেখানে ছিনিয়ে নিয়ে এসছে দেবে না বলে, সেখানে টিনা বুঝে গিয়েছিল এ ছেলে আমার নয়, আমি শুধু জন্ম দিয়েই মা হয়েছি, এ ছেলে আমার নয়, ওরা এ ছেলেকে আমাকে দেবে না। ও তো তখনই বুঝে গিয়েছিল এবং আমরা বুঝে গিয়েছিলাম সেই ভিডিও দেখে। সুতরাং টিনার তো আর হারাবার কিছু নেই, সে তো সব স্বইচ্ছাই ত্যাগ করে দিয়ে চলে গেল, বা জোর জবরদস্তি তাকে ত্যাগ করানো হলো। তা সেখানে দাঁড়িয়ে টিনা যখন বলেই দিল আমার কিচ্ছু চাই না, আমার শুধু ডিভোর্স চাই, তাহলে তোমরা বুঝে নাও টিনা তো সব ছেড়েই দিয়েছে আগের থেকে। সেখানে দাঁড়িয়ে জিতে গেছি বলার কিচ্ছু নেই, জিত একদিন হবেই, সত্যের জয় হবে। সত্য কোথায় বন্ধুরা দেখতে পেলে তোমরা? সত্য কোথায়? বেচুরাম যতই যাই করুক, মিথ্যে কথা বলেই তো ওর জীবন চলছে, ভিডিও চলছে, প্রত্যেক মুহূর্তে নোংরা কন্টেন্ট দিয়ে দিয়ে ওর ভিডিও চলছে। নোংরা অন্যদিকে নোংরামি যেও না, কন্টেন্ট, বাচ্চাকে বউকে বেচেই কন্টেন্ট ওর, যতই যাই বলো। তো সেখানে দাঁড়িয়ে বেচুরামের তো আর কোনো যোগ্যতাও নেই, বলো না? যোগ্যতা থাকলে বিজনেস করছি তোমাদের বলে গেছে, দেখাতে পেরেছে আজ পর্যন্ত বিজনেস করছি। টিনা বিজনেস করে তবুও ফোকলার দৌলতে কিছু দেখিয়েছিল রীতিমতো। ও এখনো পর্যন্ত পারিনি, আর ও পারবেও না। আমি তোমাদের বলে যাচ্ছি, ও জীবনেও পারবে না, কারণ ও পারার মতন কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো রকম কোনো মানসিকতা নেই। ও দেখছে আমার ভিডিও করে মাকে সার খাটিয়ে, বাবাকে টুকুস টাকুস এই করে, ছেলেকে বিক্রি করে, বউ বেচে যদি হয়ে যাচ্ছে। আমার ভালোবাসার লোকদের হ্যাটাস দোকলা বলার পরেও তারা ওর পা চাটছে, বেচুরামের পা চেটে এখনও ভিডিও নেওয়াচ্ছে। জানি না তাদের মান সম্মান বলে কিছু আছে কি না, আমার তো মনে হচ্ছে নেই, ছাড়ছে। তাহলে এদের নিয়ে যখন আমার চলছে, এত লাথি মারার পরেও যখন এরা আমার পা ধরে ঝোলাঝলি করছে, লুকলুক করছে পা ধরবার জন্য, তাহলে আমার তো চলে যাচ্ছে। আমার তো আর কিছু করার যোগ্যতাও নেই, ক্ষমতাও নেই। ফালতু বড় বড় কথা বলে লাভ কি? কেন এইসব করতে গেলে পেটে বিদ্যা বুদ্ধি থাকতে হয়, শুধু বড় বড় কথা বললে হয় না, পেটে বিদ্যার দরকার, মানে মস্তিষ্কে ভালো বিদ্যার দরকার, সেই যোগ্যতাও নেই। সুতরাং সেখানে দুষ্টু বুদ্ধি দিয়ে তো বিজনেস করা যায় না, হ্যাঁ, চিটিংবাজি করা যায়, বিজনেস করা যায় না। কেউ বিজনেস করছে, আমাকে কিছু মাল দেবে, আমার মাল লাগবে, আমি তোমাকে টাকা দিয়ে দেবো, কিছু টাকা দিলাম তারপর আমি দিয়ে দেবো বলে আমি কেটেই বললাম, সেটাকে বলে চিটিংবাজি। সেটা করা যায়, কিন্তু কোনো যোগ্যতাই তো নেই, শুধু এই চিটিংবাজি করছে ইউটিউবে এসে টিনাকে নিয়ে, তাই না? সুতরাং বন্ধুরা, এখানে জিতে গেছি বলে কোনো উল্লাস করার কোনো জায়গা নেই। বড় মূর্খ বলে এই জিনিস করছে, যেখানে টিনা ছেড়েই দিয়েছে তার সন্তানকে, যেখানে ছেড়ে দিয়েছে, সে তো বললেই আমার শুধু ডিভোর্স চাই, তারপরেও তার জেতার প্রশ্ন আসে না। ফাঁকা মাঠে গোল দিয়ে কেউ যেতে বলো? অপরপক্ষ কেউ নেই খেলোয়াড়, আমি একা ফাঁকা মাঠে খেলে আমি জিতে গেছি। হাসি পায় এদের জন্য। এখনো ওয়াইটির পাগলা গারদটা খোলা আছে বলেই এরা চান্স পাচ্ছে এবং পাগলামি মারছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আবার আমি আস্তে আস্তে নিজের ছন্দে ফেরার চেষ্টা করছি, যেহেতু দোকানটা একটু হলেও সেটেল করার চেষ্টা করছি। এত তাড়াতাড়ি হয় না, সবাই বোঝো বিজনেস মানে কত হ্যাপা, এত তাড়াতাড়ি ভাই, আর আমাদের অর্থ প্রচুর নেই যে ঢেলে রাতারাতি দোকান ঠিক করবো। সুতরাং সেখানে দাঁড়িয়ে তো পরিশ্রম করতেই হচ্ছে তিনজনকেই। ওই একটু করে করার চেষ্টা করছি এবং ভিডিওটাও বজায় রাখার চেষ্টা করছি। সেই জন্যই আমি আবার ভিডিওতে আসারও চেষ্টা করছি এবং ভিডিও করলাম। অনেকদিন পর মন প্রাণ খুলে এত বড় ভিডিও করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, লাইক করো। আসার চেষ্টা করছি। আজকের মতন আসলাম, টাটা।